খাইছে সে কত, বিল হয়েছে $6 মনে হয়, $6 বিল, উনি $5 দিয়ে দিয়েছে, কি অলমোস্ট $5 উনি টিপ দিয়ে দিয়েছে আর কি, তাই না? এখান থেকে তো আইডিয়া একটা পাওয়া যাচ্ছে যে মানে এই অ্যানালাইসিস থেকে যে যেহেতু আমরা কি করলাম, মাল্টিভারিয়েট অ্যানালাইসিস করলাম, যে দুটো কলাম নিয়ে আর কি, তাই না? যে টোটাল বিল এবং টিপ, এখান থেকে আমরা একটা আইডিয়া পাচ্ছি যে টোটাল বিলের সাথে টিপের কি রিলেশনটা আছে। এটা কাউন্টার প্লট থেকে আমরা করতে পারি। এটাকে আরো ইন্টারেস্টিং করা যায়। দেখো আমি যদি এটাকে আর একটু, এইটা আমি কপি করে নিয়ে আসি, এটাকে কপি করে নিয়ে আসছি। আমি আরেকটা এখানে দেখো, আমাদের এটা কি ছিল এখানে, এই যে সেক্স বা জেন্ডার ছিল, মেল ফিমেল ছিল, তাই না? আমি এখন টেস্ট করব যে এই যে টোটাল বিলের সাথে আমার টিপের তো একটা সম্পর্ক দেখলাম, এর সাথে মেল ফিমেলের কোনো সম্পর্ক আছে কিনা, কাস্টমার যদি মেল ফিমেল হয়, তাই না? সেইটা আমরা দেখতে পারি খুব ইজিলি এখান থেকে। দেখো আমি এখানে কমা দিয়ে লিখছি যে হিউ সমান, এবার দেখি একটু, এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখো যে এখানে এই যে সেক্স মেল ফিমেল এসে গেছে, তাই না? আমি দেখছি এদিকে টোটাল বিল এইদিকে, এর সাথে টিপ এখানে, এর সাথে মেল ফিমেলটা দুটা কালার হয়ে গেছে, তাই না? এগুলো কোনটা মেল ফিমেলটা, এটা হিউ দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। দেখাই যাচ্ছে যে এখানে এই বড় বড় বিলগুলো কিন্তু আসলে মেল বিল হয়েছে আর কি, যে এগুলো কিন্তু সবই দুইটা ফিমেল বিল আছে আর কি। এখান থেকে দেখো যে মানে অনেকটা কি কিছুটা আইডিয়া করতে পারি আর কি, যেখানে কিছু কিছু আউটলা, এখানে দেখো ফিমেলদের বিল অনেক কম আছে এবং মিনিমাম ম্যাক্সিমাম দুটোই কম আছে আর কি, কিছুটা আইডিয়া পাওয়া যায় আর কি। আচ্ছা, এরপর আরো এক্সটেন্ড করতে পারি এটাকে, আমি এটাকে আবার পেস্ট করছি, যে এবার সে স্মোকার ছিল কিনা, তাই না? আমি যদি আরেকটা, এই যে স্ক্যাটার প্লটে আরেকটা আমি প্যারামিটার ইউজ করি, যে স্টাইল ইকুয়াল টু, তাই না, স্মোকার, এখানে কিন্তু আমি একটা পেয়ে যাব আর একটা জিনিস। ওহো, ওইটা আমি হিউটাও দিয়ে রাখি, হিউ হলো এখানে খুব ইন্টারেস্টিং দেখা যাবে। দেখো ফিগারটা এটা বাড়িয়ে দিয়ে, এটা না, আমি এইটা বলবো, এইটা থাকুক, এইটা আমি একটু বাড়িয়ে দিই, 6 করে দিই, যেখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখো যে মেল ফিমেলের সাথে কিন্তু স্মোকার, যে এই যে সার্কেলটা হবে ইয়েস এবং ক্রসটা হবে মানে স্মোকারে, তাই না? তাহলে দেখা যাচ্ছে কি সবচেয়ে বেশি বিল কে দিছে, এই যে সবচেয়ে প্রায় অলমোস্ট 50-র ওপরে তার বিল হয়েছে। সেটা, এটা কে ছিল? এটা ছিল মেল স্মোকার ছিল এটা, তাই না? এটা, আর এটা হলো নন স্মোকার ছিল, মেল নন স্মোকার, তাই না? এইভাবে কিন্তু আমি একটা, দেখো অনেকগুলো অ্যানালাইসিস আমি এখান থেকে করতে পারি, আইডিয়া করতে পারি আর কি। আমি এরকম চারটা কলাম নিয়ে কিন্তু আমি কিন্তু দেখতেছি আর কি, তাই না? ইভেন আমি কিন্তু ওই যে গ্রুপটাও অ্যাড করে দিতে পারি, যে সাইজ একটা ছিল না, আমি এটা কপি করে নিয়ে আসি, কপি করব,
এর সাথে দেখো যে কোথায় করে এই যে সাইজ, আমি যে টাইমটাও অ্যাড করবো, সাইজটা একটু দেখি। সাইজটা আমি দেখতে চাচ্ছি সাইজ যদি বড় হয় তাহলে কি টিপের উপরে এটা কি সাইজের সাথে টিপের কোনো সম্পর্ক আছে কিনা, তাই না? সাইজ, তাহলে সাইজটা আমি এখানে দিয়ে দিতে পারি যে ওইটাও সাইজ আর কি। এটা হলো এই সাইজটা হলো আমাদের স্ক্যাটার প্লটের সাইজ, আর আমাদের ফিচারের নাম হলো এটা, ওটাও সাইজ আর কি, এই সাইজ। এবার দেখো ইন্টারেস্টিং ঘটনা ঘটে কিছু, এই যে এইখানে সাইজগুলো আমি দেখতে পাচ্ছি যে সাইজগুলো বড় হইলে মানে সাইজ বড় মানে যে ছোট 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 সার্কেল মানে আসলে ছোট সার্কেল মানে একজনের সাইজ, তাই না? এই সাইজের হলে দুইজন, এইভাবে সাইজটা কিন্তু আমরা দেখতে পারি। এটা সবচেয়ে বড়টা হলে এরকম, এগুলো হয়তো 6 জনের সার্কেল হতে পারে, তাই না? এটা দেখেও কিন্তু টের পাওয়া যায় যে এই ছবি থেকে অনেকগুলো ইনফরমেশন তাহলে আমরা পেতে পারি আর কি, তাই না? যে সে কাস্টমার মেল ছিল না ফিমেল ছিল, স্মোকার ছিল নন স্মোকার ছিল, তাই না? সে কতজন, সাইজটা তার কেমন ছিল, এই অনেক রকম ইনফরমেশন কিন্তু আমরা পেতে পারি। তাহলে এই যে মাল্টিভারিয়েট অ্যানালিসিস করলে ডাটা সেট সম্বন্ধে দারুণ একটা আইডিয়া আমাদের চলে আসবে। এরপরে আসো যে আমরা একটু আরেকটা ডাটা সেট একটু নিয়ে নেই, সেটা হলো আমাদের টাইটানিক ডাটা সেট। টাইটানিক ডাটা সেটে আমরা যেটা অলরেডি দেখছিলাম যে পিডি ডট রিড, এটা আমি আমার ল্যাপটপ থেকে এটা নিচ্ছি ডাটা সেটটা, রিড সিএসভি এর পাইথন, এটা ছিল ট্রেন, আই থিঙ্ক ট্রেন ডট সিএসভি, এটা ছিল। তাহলে আমি যদি ওইটা দেখি টাইটানিক ডট হেড, তাহলে যে তোমরা দেখছিলাম মনে হয় এটা ছিল। এইখানে দেখো কিছু ক্যাটাগরিক্যাল ডাটা কিন্তু আছে, তাই না? ক্যাটাগরিক্যাল ডাটা, যেমন এই যে আমি এখানে যে যদি আমরা টাইটানিক লিখি, টাইটানিক বা ডেসক্রাইব, তাই না? ইনফো কিছু একটা ছিল না, ইনফো, এখান থেকেও আমরা দেখতে পারি আর কি। তো আমরা যেটা একটু দেখছি এখন যে নিউমেরিক্যাল টু ক্যাটাগরিক্যাল আমরা দেখতে পারি। এই যে ক্যাটাগরিক্যাল, এই যে পি ক্লাস যদিও, এই যে প্যাসেঞ্জার ক্লাস যদিও 1 2 3, এটা ক্যাটাগরি বলতে পারি যে এটা হলো 1 2 3, তাই না? 1 2 3 ক্যাটাগরি, এভাবে কোনো চিন্তা করা যায় আর কি। তো আমি এসএনএস ডট বার প্লট ডাটা ইকুয়াল টু টাইটানিক আর এক্স ইকুয়াল টু পি ক্লাস, তাই না? পি ক্লাস প্যাসেঞ্জার ক্লাস এক্স এ দিব আমি প্যাসেঞ্জার ক্লাস, আর ওয়াই তে দিব ওর এজ। আমি চাচ্ছি অ্যানালাইসিসটা যে মানে প্রত্যেক ক্লাসে 3 রকমের ক্লাস, প্যাসেঞ্জার ক্লাস ছিল তো, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, বা ক্লাস 1 2 3, এবং এদের এজের আসলে ডিস্ট্রিবিউশনটা কেমন ছিল, এজ কেমন ছিল, বা এজের অ্যাভারেজ কেমন ছিল আসলে, সেটা যদি দেখতে চাই তাহলে এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখো যে কোন ক্লাসে কেমন আসলে অ্যাভারেজ এজ কেমন ছিল আর কি, তাই না? প্রত্যেক ক্লাসে আর কি দেখতে পাচ্ছি। আমি যদি এখানে একটু আরেকটা জিনিস একটু অ্যাড করি, এটা আমি একটু কপি করে নিয়ে আসি।
এখানে আমি এর সাথে সাথে আমি একটা হিউ দিয়ে দিচ্ছি, যে হিউ মেল ফিমেল জেন্ডারটা আমি নিয়ে আসছি এর মধ্যে, না কত সুন্দর। এখানে আমি একটু ছবিটা ছোট করি, উপরে যাই, এটা কপি করে নিয়ে আসি। এখানে দেখো ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে প্রত্যেক ক্লাসে মেল ফিমেলের এজের যে অ্যাভারেজটা কেমন ছিল আর কি, তাই না, বা মিনটা কেমন ছিল আর কি। এখানে কি হয়েছে যে ফার্স্ট ক্লাসে ফিমেল কম ছিল, কম এজের ছিল, আর এটা বেশি এজের ছিল, মেল বেশি এজের, তাই না। এখানে কি হয়েছে সবগুলিতে তাই দেখছি যে ফিমেল কম এজের ছিল, এটা বেশি এজের ছিল। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ক্লিয়ারলি যে অ্যাভারেজ একটা এজ দেখা যাচ্ছে এই বার প্লট থেকে। ওকে, আমরা আর একটু আগাই। আমরা কিন্তু বক্স প্লটও করতে পারি। এটা বক্স প্লটটা করতে পারি কিভাবে, ঠিক এইটাই কপি করে নিয়ে আসবো। সেটা আমি বার প্লট না লিখে আমি লিখবো বক্স প্লট। ডাটা এটা আছে, এজই রাখি আমি, হিউটা আমি আপাতত মুছে দিচ্ছি। তাহলে প্যাসেঞ্জার ক্লাস এবং এজ এটা থাকলো আর কি। তাহলে বক্স প্লটে দেখো, আচ্ছা তাহলে এখানে কি হয়েছে যে পার ক্লাসে, প্রত্যেক ক্লাসে আসলে এই যে ডিস্ট্রিবিউশনটা আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি আর কি, না দেখো যে কি হয়েছে এখানে, যে ফার্স্ট ক্লাসে কি মানে যেটা মিনিমাম ভ্যালুর নিচে কেউ ছিল না, কোনো আউটলায়ার নাই, ম্যাক্স ভ্যালুর উপরে কেউ কিন্তু নাই, তাই না। আর এটা মানে কি এই এজটা, এটা এজ কত হবে, ধরো 20 কত হবে, 28 হয়তো হবে। তাহলে 25, এটা হলো কত, 25% না, 25 এর এজ ছিল কত, যে 28 বা তার নিচে আর কি, তাই না, 25%। আর 50% কি ছিল, এখানে কত হবে, 38 বা 30, হ্যাঁ 38 বা তার নিচে হলো 50%ই ছিল আর কি। আর এটা হলো 75%, না 75, এটা 75 কত ছিল, মোটামুটি 50, তাই না, 50 বা 48 এর 75%ই ছিল হলো 45 এর 48 এর নিচে আর কি, 75%। আর এইটা হলো ম্যাক্সিমাম। এখানে তার মানে এখানে কিছু ছিল, এগুলো তো কিছু আছে, মেজরিটি এদিকে আছে, এদিকে এখানে কতটুকু আছে, 25% আছে আসলে। আর এটা হলো ম্যাক্সিমাম। এটাতে কি হয়েছে, সেম ক্লাসে সেকেন্ড ক্লাসে হয়েছে খুব ইন্টারেস্টিং ঘটনা, যে মিনিমাম মানে এখানে ছোট মানে কিড ছিল আর কি, তাই না, ছোট বাচ্চারা ছিল, বোঝা যাচ্ছে এখানে যে মিনিমাম এজটা ছিল সেটারও নিচে কিছু ছিল, ম্যাক্সিমাম এজ যেটা ছিল এখানে এই বক্স প্লটে তার উপরেও কিছু আছে আর কি। তার মানে এগুলো মানে এজেড পার্সনরা ছিল আর কি। আর এইটার দেখো একটু বক্স প্লটে এটা হলো কিউ ওয়ানটা কম আর কি, তাই না, এই যে এটা হচ্ছে ফার্স্ট ক্লাসের চেয়ে এখানে কম, কম এজের লোকজন ছিল আর কি এটাতে থার্ড ক্লাসে আরো কম ছিল আর কি, দেখা যাচ্ছে। এখান থেকে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার নেওয়া যায় আর কি। এটা যদি আমি এটা চেঞ্জ করে দিই, যে এটা সেক্স নিচ্ছি, এবার দেখো যে মেল ফিমেলের ইয়েটা আমরা দেখতে অলমোস্ট একই রকম, তবে এখানে কিছু আউটলায়ার ছিল, যেখানে আউটলায়ার আছে, মানে এজেড মেল ছিল আর কি কিছু। আর এর হলো কিউ ওয়ানটা কত, 25%, এটা 21 এর মতো, 21 হচ্ছে একটু বড়, হ্যাঁ 21, আর এটা কিন্তু একটু কম আছে, 19 মতো আর কি, তাই না। এটাও ঠিক ওপরে একটু আছে আর কি। এর দুটো আমরা কম্পেয়ার করতে পারি যে মেল ফিমেলের এই যে ডিস্ট্রিবিউশনটা আসলে কেমন ছিল আর কি, তাই না, এখান থেকে ক্লিয়ার দেখতে পাই। এটা আর কিছু কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবো। দেখো
আমি যদি এখানে একটা হিউ দিয়ে দিই, এটা কপি করে নিয়ে আসি। ইউ সমান যদি আমি সারভাইভ দিয়ে দিই, দেখি কি হয়। খুব ইন্টারেস্টিং, দেখো মানে এখানে কি হয়েছে, এখানে সারভাইভটা হলো আমাদের 0, মানে ব্লু কালারটা, আর সরি নট সারভাইভ, তাই না, 0 মানে ব্লুটা হলো নট সারভাইভড, আর 1 মানে এটা সারভাইভ নিচেরটা, তো ব্রাউনটা আসলে সারভাইভ। দেখো তাহলে কত সুন্দর একটা অ্যানালাইসিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে এটা 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 হলো নট সারভাইভ, তাই না, ফার্স্ট ক্লাসে ছিল, সরি 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 মেল, এই দুটোই মেল, কিন্তু মেল এইটা হলো যারা সারভাইভ করে নাই, ব্লুটা হলো সারভাইভ করে নাই, যেটা এটা সারভাইভ করে নাই, আর এই ব্রাউনটা হলো সারভাইভ করছে। তাহলে এক্ষেত্রে আমরা ইজিলি দেখো এইজের একটা ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছি যে কারা সারভাইভ করছে মেলদের মধ্যে, কারা সারভাইভ করে নাই। তার মানে যারা সারভাইভ করে নাই তাদের কিন্তু দেখো কিছু আউটলায়ার ছিল, এখানে বেশ কিছু আউটলায়ার আছে, মানে এইজেড পার্সন ছিল যারা সার্ভাইভ করে, আর এখানে সার্ভাইভ করছে একজনই মনে হয় এখানে আছে যে সার্ভাইভ করছে একজন, কিন্তু যারা সার্ভাইভ করে নাই তাদের অনেকেই কিন্তু এজেড ছিল কত, 65-এর চেয়ে বড়, হয়তো বেশি বয়সে। আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে যে 75% যারা সার্ভাইভ করে নাই তাদের এজ ছিল 40 বা তার নিচে, সার্ভাইভ করছে তাদের এজ কিন্তু একটু কম ছিল। এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে যারা একটু এজেড পার্সন তারাই মারা গেছে বেশি আর কি, না, এই যে এখানে দেখো যে যারা মারা গেছে 40 কিংবা তার নিচে 75%ই মারা গেছে যারা, যাদের এজ ছিল 40 কিংবা তার নিচে, আর যারা বেঁচে গেছে তাদের এজ ছিল কত হবে, এটা 35 বা সরি 35 কিংবা 37 বা 36 এরকম, একটু বেটার আর কি, যে কম এজের লোক বেঁচে গেছে আর কি। আর এদিকে ওর উল্টা হয়েছে ঘটনা ফিমেলে, দেখো ফিমেলে যারা যারা মারা গেছে তাদের এজ কত আছে, এই যে এটা এটা কত হবে, ধরো 35, এটা 35, মানে 75% এজ হবে 35 এর নিচে, তাই না, আর এখানে কিন্তু এজ বেশি, এটা কত, এটা 40, ধরো নাও 40, অর্থাৎ 75% এজ ছিল 40 কিংবা তার নিচে, তারা সার্ভাইভ করছে। তাহলে মেল ফিমেলের সিনারিওটা দেখো কত ইন্টারেস্টিং, যে মানে উল্টা আর কি, মানে বেশি বেশি বয়সের মেল মারা গেছে আর বেশি বয়সের ফিমেল বেঁচে গেছে। সুন্দর একটা এখানে কনক্লুশন আছে। এটা আমরা আরো গ্রাফে দেখতে পারি, আমি একটু দেখাচ্ছি, যে ধরো আমি একটু নিচ্ছি এখানে, যে আমি একটু ডিফাইন করে নিই, ধরো আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি টাইটানিক, টাইটানিক আমাদের এটা আমি একটা কন্ডিশন দিয়ে দিলাম এখানে, দেখো আমি কি কন্ডিশন দিলাম, যে টাইটানিক সব সার্ভাইভ গুলোকে আলাদা করো, সার্ভাইভ গুলোকে আলাদা করো, ওইটা ওই রো গুলোকে আমি কোথায় রাখছি, এক্স এ রেখে দিচ্ছি, ঠিক আছে। আর একটা হইলো আমি নট সার্ভাইভ গুলোকে মানে দুটো সেপারেট করে নিচ্ছি সোজা কথা, যে ওয়াইতে রাখছি দেখো যেটা নট সার্ভাইভড, নট ইকুয়াল টু 0, তাহলে আমি দুটো সাব সাব ডাটা সেট তৈরি করলাম, এক্স এর সার্ভাইভ গুলো রাখলাম আর ওয়াইতে নট সার্ভাইভ গুলো রাখলাম, এই দুটোর আমি একটু অ্যানালাইসিস করতে চাচ্ছি। তো আমি নিয়ে নিলাম, এখন আমি লিখছি, দেখো আমরা গতকালকে আমরা দেখছিলাম মানে কেডিএ প্লট, মনে আছে তোমাদের, মনে হয় প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, তো ওইটা আমরা একটু দেখবো যে
কেডিএ প্লটটা যে ডাটা ইকুয়াল টু এক্স, টাইটানিক সরি ডাটা ইকুয়াল টু এক্স, তাই না? মানে যদি এক্সটা আলাদা করে নিলাম, এক্সটা হলো যারা সার্ভাইভ করে নাই তাদের ডাটা, যারা করে নাই খেয়াল রাখো। আর এক্স ইকুয়াল টু এজ, আমি এজের সাথে আসলে আমি অ্যানালাইসিসটা করছি যে কারা সার্ভাইভ করেনি তাদের এজের ডিস্ট্রিবিউশনটা কেমন ছিল আর কি। আমি যদি এটা রান করি, একটু ছোট করে নেব, দেখো তাদের এজের ডিস্ট্রিবিউশনটা এরকম ছিল। এটা কারা, ব্লু লাইনটা হলো যে এরা সার্ভাইভ করে নাই, খেয়াল রাখো সার্ভাইভ করে নাই, তাহলে তো বোঝা যাচ্ছে, দেখে এই ছবিটাতে বোঝা যাচ্ছে, এই ছবিটাতে বোঝা যাচ্ছে কারা সার্ভাইভ করে নাই, তাদের এজটা কেমন ছিল আর কি, তাই না? তার মানে সবচেয়ে এজের লোক কম সার্ভাইভ করছে, তাই না? যে এখান থেকে এগুলোতে এজ তো কম আছে এখানে, যে এখানে এইটুকু আর কি, এরাই কিন্তু সবচেয়ে বেশি মারা গেছে, না? এই ডিফারেন্সটা আর কি, মানে এদের পার্সেন্টেজ বেশি ছিল। অর্থাৎ কম এজে দেখো 0.005, মানে এগুলো কম পার্সেন্ট ছিল, তাই না? এদিকেও কম পার্সেন্ট ছিল, মানে ইয়াং ছিল কম, এই যে এটা হলো ইয়াং, বেশি কিড আর কি, ধরে নাও এইটুক কিডের জন্য ছিল, এগুলো হলো সব এজেড পিপল, তাই না? আর এইটুক ছিল আমাদের, যে এইটুক, এগুলো কিন্তু আসলে কত ডিস্ট্রিবিউশন করা থাকে, কত ধরো এখানে এটা 10 বছর থেকে ধরো 44 বছর, এর মধ্যে সবচেয়ে বেশি লোকজন মারা গেছে, তাই না? বেশি ছিল আসলে এজ। ওকে, আমরা যদি এখন এইটাকে, যে আমি দেখো যেটা করছি, সার্ভাইভ এবং নট সার্ভাইভ দুটো অ্যানালাইসিস করবো আর কি, এবং আমি এখানে লিখছি ডাটা ইকুয়াল টু ওয়াই, আর এক্স ইকুয়াল এজি থাকুক, তাহলে আমি দুটো কার্ভ দেখো, দুটো প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন আমি কিন্তু একসাথে বের করছি আর কি, খুব দারুণ একটা জিনিস এখানে কনক্লুশন করা যাবে। তাহলে দেখো প্রথমটা কি হয়েছে, এদিকে এক্স এক্সিস কিন্তু এজ, তাই না? এদিকে এক্স এক্সিসে এদিকে এজ, আর এদিকে পিডিএফ প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তাহলে এখানে কি দেখছি, এই ব্লুটা কিন্তু মেল, এই ব্লুটা হলো মেল, আর এফটা হলো ফিমেল, এই যে এফটা হলো ফিমেল। তাহলে এখান থেকে আমরা দুটো কম্পেয়ার করতে পারি, যে দেখো মানে কি করতে পারি, যে এই এজে ধরুন, এরকম এজে আমি এখান থেকে এরকম একটা এজ চিন্তা করছি, এরকম এজে এই যে কি হয়েছে, এটা কত এজ হবে, এটা ধরো 5 বছর, 5 থেকে 7 বছরের এই রেঞ্জে কি হবে, এই রেঞ্জে একটা রেঞ্জ দিয়ে দিই, এই রেঞ্জ 5 থেকে 12 বছর পর্যন্ত, 5 থেকে 12 বছরে কি হয়েছে, এই কার্ভটা নিচে আছে, নিচে থাকা মানে আসলে এটা ডেনসিটি কম, মানে এজ কম ছিল, লোক কম ছিল, তাই না? তার মানে কম সংখ্যক মারা গেছে, আর ফিমেল মারা গেছে কিন্তু বেশি সংখ্যক, খেয়াল করে দেখো, তাই না? ফিমেল মারা যাওয়ার রেট কিন্তু কম এজে বেশি, কারণ এই কাপটা উপর দিয়ে গেছে। তাহলে ক্লিয়ার দেখা যাচ্ছে যে এই এজে মানে 12 বছরের আগে পর্যন্ত ফিমেল বেশি মারা গেছে, সরি ফিমেল মানে কম মারা গেছে, সরি ফিমেল বেশি মারা গেছে, রাইট, ফিমেল বেশি মারা গেছে, কারণ সার্ভাইভটা দেখো নিচে আছে, সার্ভাইভ নিচে আছে মানে এর মানে কম সংখ্যক আর কি, তাই না? আর এটা উপরে আছে, তার মানে বেশি সংখ্যক, অর্থাৎ আমি ঠিক বলছি, দাঁড়াও আমি এটা দেখে নিই একটু আগে। এক্সটা হলো আমাদের, এক্সটা হলো সার্ভাইভড, সার্ভাইভ মানে জিরো, মানে এটা সার্ভাইভ করে নাই, ব্লুটা হলো সার্ভাইভ করে নাই, আর এইটা হলো ওপরেটা হলো সার্ভাইভ করেছে, তো উপরের কাপটাইতে বেশি ওপর দিয়ে গেছে, তাই না? তার মানে এটা মানে মেলের তুলনায় এই যে কম এজে কি হয়েছে, এই যে 5 থেকে 12 বলছিলাম, মেলের তুলনায় ফিমেল বেশি সার্ভাইভ করছে আর কি, এটাই বোঝা যাচ্ছে।
আর এইখানে কি হয়েছে, এই জায়গায় কি হয়েছে, এই এজে এই এজটা কত, ধর এখান থেকে 15 থেকে কত হবে এটা, ধর 40-ই ধরলাম, 40। এই যে কি ঘটনা ঘটছে, এই কার্ভটা উপরে আছে আর এই কার্ভটা নিচে আছে, তার মানে বোঝা যাচ্ছে যে সার্ভাইভটা কি হয়েছে, নট সার্ভাইভটা বেশি। এখানে কিন্তু মেল ফিমেলের ব্যাপার নয়, মেল ফিমেলটা এখানে মনে হয় না হয়নি, মেল ফিমেল না, কিন্তু আমরা কি করছি, সার্ভাইভ আর নট সার্ভাইভ এর সাথে এজের সম্পর্ক। তাহলে আমি 3 ভাগে ভাগ করতে পারি এই জায়গাটা, দেখো এটা আমি 3 ভাগে ভাগ করতে পারি, এইটা একটা ভাগ, এইটা একটা মোটামুটি ভাগ, আর এই দিকে একটা ভাগ, তাই না, এই 3 ভাগে দেখো এই সার্ভাইভটা মানে নিচেরটা কি নট সার্ভাইভ, এটা নট সার্ভাইভ 0, নট সার্ভাইভ, উপরেরটা হলো সার্ভাইভ 0 1। তাহলে এই এজে মানে ইয়াং এজে, এজ যখন 12 কম বা 20-এর কম, তখন কি হয়েছে, সার্ভাইভালটা বেশি হয়েছে, মানে ইয়াং পিপলরা বেঁচে গেছে কিন্তু বেশি, মানে তাই না, বেশি বাঁচছে আর কি। আর এখানে কি হয়েছে, এই যে কি হয়েছে, এই মোটামুটি 12 থেকে কত 40-এর মধ্যে যেটা, সেখানে নট সার্ভাইভটাই বেশি, এই তার মানে এই এজে বেশি লোক মারা গেছে। অথচ উল্টা হওয়া উচিত ছিল যে এই যে এখানে তো একটা ইয়াং এজ, তাই না, 12 থেকে 40-এর মাঝে এজ, এখানে কিন্তু মারা যাওয়ার রেটটা বেশি, বরং ইয়াংরাই বেঁচে গেছে, কিডরাই বেঁচে গেছে এখানে। আর এই লাস্টে গিয়ে কি হয়েছে, লাস্টে একটু উল্টা হয়েছে, এখানেও ঠিক তাই, যে এখানে কিছু কিছু ক্রস হয়েছে, এখানে সমান সমান, এই জায়গাটা সমান সমান, কিন্তু এইখানে গিয়ে মানে মারা যাওয়ার রেটটা উপর দিকে গেছে আর কি, এটা নিচের দিকে গেছে সার্ভাইভালটা। তাহলে টাইটানিক খুব ইন্টারেস্টিং কিছু এই সিনারিও কিন্তু এইসব, মানে এই গ্রাফ থেকে কিন্তু আমরা পাই আর কি, যে বেশি ছোটরাই কিন্তু বেঁচে গেছিল আর কি। এমন হতে পারে যে তাদেরকে বাঁচাতে গিয়ে মানে সিনিয়ররা বা তাদের সাথে যারা ছিল তারা হয়তো মারা গেছে, এমন হতে পারে। ইভেন এটাকে আরো একটু এক্সটেন্ড করতে পারি আমরা, যে আমি একটু কপি করে নিয়ে যাই, এটার সাথে আমরা মেল ফিমেলের ব্যাপারটা আমরা নিয়ে আসতে পারি। এইটা আমি একটু কপি করব, এখানে আমি একটা দিয়ে দিই, মানে এন্ড অপারেশন দিয়ে দেবো, যে টাইটানিক আমি যে এখানে অ্যানালাইসিসটা করছি সেটা হলো সার্ভাইভ করে নাই, সার্ভাইভ ইকুয়াল টু 0, এবং সেক্স ইকুয়াল টু মেল, মানে মেল ছিল। এটা নিচেরটাও ঠিক তাই, সার্ভাইভ করে নাই, এটা ফিমেল ছিল। এদের আমি একটা সরি এদের একটা অ্যানালাইসিস করতে যাচ্ছি, যে মানে মেল ফিমেল কারা কেমন সার্ভাইভ করলো, সোজা কথা, এবং তাদের এজের সাথে সম্পর্ক কি, সেটা আমি পরে বের করবো। এটা আমি বের করে নিচ্ছি, আগে দেখো, সরি এখানে একটা এয়ার কম পড়ে গেছে মনে হয়। তাহলে এক্স ওয়াই কি থাকলো, যারা সার্ভাইভ করে নাই তাদের মধ্যে এক্স এর মধ্যে থাকলো মেল নট সার্ভাইভ,
ওয়াই এর মধ্যে ফিমেল নট সার্ভাইভড। এবার আমি দেখো এবং তাদের এজের আমি নিয়ে একটা পিডিএফ তৈরি করবো আর কি। এখানে খুব ইন্টারেস্টিং কিছু রেজাল্ট পাওয়া যাবে না? এজ কি হয়েছে তাহলে, কোনটা কি? প্রথমটা ব্লু, অর্থাৎ প্রথমটা হলো মেল নট সার্ভাইভড আর নিচেরটা হলো ফিমেল নট সার্ভাইভড। দুটোই নট সার্ভাইভ, একটা হলো মেল গ্রাফ, একটা ফিমেলের গ্রাফ। ব্লুটা মেল গ্রাফ। তাহলে এখানে দেখো খুব ইন্টারেস্টিং, এখানে কিছু দেখা যাবে যে আমি এখানে এখানে একটা ব্লক করে দিচ্ছি। এই জায়গাটা খেয়াল করো, এখানে ফিমেলের গ্রাফটা উপরে আছে মেলের চেয়ে, দুটো সার্ভাইভ করে নাই কিন্তু দুটোই মারা গেছে। তাহলে এইটুকু আর কি, এইটুকু বা এইটুকু আর কি। এইখানে কি ঘটনা, এই এজে কি, এইজ মানে কত, এইজ হলো যে সেই ওটা, এটা কত হবে 28 থেকে হয়তো 42-43 পর্যন্ত কি যেটা। এইখানে কি হয়েছে, এখানে এইটা ওপরে কিন্তু, অর্থাৎ তাহলে মেল বেশি মারা গেছে কখন, ওই ওই এজে আর কি। হ্যাঁ, 12 থেকে 44-এর মধ্যে মেল বেশি মারা গেছে ফিমেলের চেয়ে। তাহলে ইয়াংদের মধ্যে কি হয়েছে, ফিমেল ফিমেল বেশি মারা গেছে মেলের চেয়ে। আর এখানে এই এজে মানে এই যে 28 থেকে, সরি কত হবে এটা, 18 18 কিংবা 17 থেকে এখান থেকে 44 বা 42 পর্যন্ত কিন্তু মেল বেশি মারা গেছে ফিমেলের চেয়ে। পরে গিয়ে দেখো আবার এই যে এইখানে, এখানে আবার কি হয়েছে, যারা বেশি এজেড ছিল তাদের মধ্যে মেল বেশি মারা গেছে ফিমেলের চেয়ে আর কি। এই দুটোতেই একই অবস্থা আর কি, এই দুটোতেই একই অবস্থা। মানে বলা হচ্ছে যে এজ যদি কত 10, হ্যাঁ 15, হয়তো 15 ধরলাম আমি, 15 থেকে বেশি এজের যারা ছিল তাদের মধ্যে মেনলাই বেশি মারা গেছে ফিমেলের চেয়ে। শুধুমাত্র এই 15 বছরের নিচে যারা ফিমেল ছিল তারা বেশি মারা গেছে মেলের চেয়ে। কত সুন্দর একটা এখান থেকে ডিস্ট্রিবিউশন দেখো আমরা টাইটানিক থেকে পেতে পারি আর কি। এবার আসো যে আমরা কিছু ক্যাটাগরিক্যাল টু ক্যাটাগরিক্যাল একটু দেখি আর কি, তাই না? আমরা কি কি দেখলাম, একটা নিউমেরিক্যাল টু নিউমেরিক্যাল, নিউমেরিক্যাল টু ক্যাটাগরিক্যাল এবং ক্যাটাগরিক্যাল টু ক্যাটাগরিক্যাল একটু দেখবো আর কি। তো দুটি ক্যাটাগরিক্যাল ফিল্ড আমরা এই করছি। ধরো আমি লিখছি যে পিডি আমাদের ছিল তাহলে এটা হলো ক্যাটাগরিক্যাল টু ক্যাটাগরিক্যাল, তাই না? পিডি আমাদের পান্ডার পিডি আর কি। আর এটা ক্রস 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 টেবিল যদি আমরা নিই তাহলে আমাদের টাইটানিক, তাই না? টাইটানিক পি ক্লাস আর হলো কি আমাদের সার্ভাইভড। মানে একটা টেবিল তৈরি করবো, দুটো কলাম থাকবে, এটা একটা প্যাসেঞ্জার, একটা হলো ক্লাস এবং একটা হলো সার্ভাইভ। ডিএফ কোথায় দিলাম, ও ডিএফ না তো টাইটানিক। খুব সুন্দর একটা টেবিল আমি দেখতে পাচ্ছি যে দুটো ক্যাটাগরিক্যাল কলাম, দুটোই ক্যাটাগরিক্যাল, একটা হলো সার্ভাইভড একটা হলো ক্লাস, তাই না? তাহলে তার মানে কি দেখা যাচ্ছে ক্লিয়ার যে প্যাসেঞ্জার ক্লাস 3টা ছিল, 1 2 3, 3টে প্যাসেঞ্জার, এটা ক্যাটাগরিক্যাল। আর সার্ভাইভ ছিল, এটাও ক্যাটাগরিক্যাল ধরে নিলাম যে 0 1, যদিও দেখতে নিউমেরিক এটা ভ্যালু কিন্তু এটা ক্যাটাগরি ধরতে পারে।
তাহলে এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে ফার্স্ট ক্লাসে ছিল নট সার্ভাইভ ছিল কত, 80 জন হলো নট সার্ভাইভড, আর সার্ভাইভ করছিল কত, 136 জন। দেখো সেকেন্ড ক্লাসে কি হয়েছে, 97 সার্ভাইভ করে নাই, 87 সার্ভাইভ করছে, অর্থাৎ সেকেন্ড ক্লাসে মারা গেছে বেশি। কিন্তু ফার্স্ট ক্লাসে খেয়াল করো, ফার্স্ট ক্লাসে কিন্তু বেশ কিছু বেঁচে গেছে, 80 জন মারা গেছে আর 136 জন বেঁচে গেছে। কিন্তু কিন্তু এই সেকেন্ড ক্লাসে কিন্তু ঘটনা খারাপ, থার্ড ক্লাসে আরো খারাপ। থার্ড ক্লাসে কিন্তু 372 মারা গেছে আর 119 জন বাঁচছে। তাহলে এখান থেকে এই টেবিল থেকে একটা ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে, দেখো ফার্স্ট ক্লাসের যাত্রীরা বেশি বেঁচে গেছে অন্য ক্লাসের তুলনায়, আর থার্ড ক্লাসে সবচেয়ে বেশি মারা গেছে। তো এটাকে আমি আরেকটা জিনিস দিয়ে করতে পারি, দেখো যে আমি যদি এখানে লিখতাম যে এমবার্ট, মনে হয় এমবার্ট, এমবার্ট মানে কোত্থেকে উঠছিল, দেখি এমবার্ট ছিল, দেখি যে কোত্থেকে উঠছিল, BARKED হবে স্যার। '93 ছিল, তাদের মধ্যে 47 জন মারা গেছে, 30 জন বেঁচে গেছে। আর সাউথহ্যাম্পটন মানে ইংল্যান্ড থেকে যারা চড়ছিল তারাই সবচেয়ে বেশি চড়ছিল, এটা ঠিক, 427 জন তারা মারা গেছে, 200 মানে 217 জন বেঁচে গেছে। তাহলে আমরা ক্রস ট্যাব থেকে কিন্তু কিছু কিছু সুন্দর সুন্দর ইনফরমেশন পেতে পারি আর কি। এটা কিন্তু আবার হিট ম্যাপও দেখানো যায়। তাই না, হিট ম্যাপ আমরা দেখাতে পারি কিভাবে, যে এইটাকে ধরো আমি একটা একটা নিয়ে নিলাম, কোন একটা ভ্যারিয়েবলে নিয়ে নিলাম, এটাকে আমি এসএনএস ডট হিট ম্যাপ সিএম, তাই না, তাহলে হিট ম্যাপও আমি দেখতে পারি। অ্যানোডটা আমি ট্রু করে দিতে পারি, যে অ্যানোড সমান ট্রু, এটা একটু ছোট করে নিয়ে আসো, এখানে অনেক কম ভ্যালু, তো এই জন্য এটা দেখাচ্ছে। এটা ফরম্যাট যদি করে দিই আমি এফএমটি পয়েন্ট, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি যে আসলে যদিও পয়েন্ট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, আই থিঙ্ক। কিন্তু আরো একটা হিট ম্যাপে দেখা যায় যে আমাদের তোমরা দেখতে পাচ্ছ যে সবচেয়ে বেশি হলো এখানে 0, এই যে এটা হলো কি আমাদের সাউথহ্যাম্পটনে যে এস, তাই না, যে এস সাউথহ্যাম্পটনে 428 জন কি হয়েছে, যে নট সার্ভাইভড। কুইন্সটাউনে 47 জন, আর 4 হলো 75 জন। এই এখান থেকে ওই আমরা হিট ম্যাপ থেকে দেখতে পাই আর কি এটা।
আরেকটা ইন্টারেস্টিং একটু দেখাই যে আমরা ক্রস ট্যাব ইউজ করছিলাম, কোথায় ক্রস ট্যাব ইউজ করছিলাম, ক্রস ট্যাব যে আমাদের যে ওইখানে প্যারেন্ট চাইল্ড ছিল ওইটা একটা আমরা দেখছি যে দেখি যে প্যারেন্ট চাইল্ডের সাথে কোনো সার্ভাইভালের কোনো মানে যাদের সাথে অ্যাকম্পানি ছিল প্যারেন্ট চাইল্ড ছিল তাদের সাথে সার্ভাইভালের কোনো সম্পর্ক আছে কিনা। তাহলে আমি কি লিখবো এখানে, প্যারেন্ট চাইল্ড। এখন দেখা যাচ্ছে এখানে যে প্রথমটা হলো এই যে 01 তাহলে 0 মানে কি কোনো মানে সোলো প্যাসেঞ্জার ছিল তাই না, একা একা গেছিল আর কি, তারাই মারা গেছে বেশি। খুব ইন্টারেস্টিং কিন্তু না, যে যারা একা একা গেছিল মানে উল্টাটা মনে হইতে পারে, যারা একা গেছিল তাদের বেশি যাওয়ার কথা, তারাই বাঁচে নাই। তার মধ্যে সোলো প্যাসেঞ্জার যারা ছিল তারা 445 মারা গেছে এবং 233 তারা সার্ভাইভ করছে। যারা একজন ছিল সাথে একজন ছিল তাদের মধ্যে 53 জন মারা গেছে, 65 দেখো এখানে কিন্তু বেঁচে গেছে, বেশি বাঁচছে। আর সাথে আরো 2 জন ছিল, তারা কিন্তু সমান তাই না, 80 সরি 40 3 জন সাথে ছিল, এরকম লোক কম ছিল এটা ঠিক। তার মধ্যে 2 জন মারা গেছে আর 3 জন বেঁচে গেছে। 4 জন যাদের সাথে ছিল তারা 4 জনই মারা গেছে তাই না। 5 জন যাদের ছিল তাদের 4 জনই মারা গেছে, একজন বাঁচছে। ইন্টারেস্টিংলি যার সাথে 6 জন ছিল সেও তো মারা গেছে, সে মারা গেছে। এই যে গ্রুপটা বড় গ্রুপ যেটা এই যে বড় গ্রুপে কয়জন ছিল, 9 জন ছিল তাই না, 9 জন। এই 9 জনের মধ্যে মাত্র একজন বাঁচছে আর কি। এখান থেকেও কিন্তু ক্রস ট্যাব দিয়ে আমরা একটা আইডিয়া পেতে পারি আর কি। আচ্ছা এবার আসো আর একটা আমাদের ডাটা সেট আছে, সেটা হলো ফ্লাইটস। ওটাও মোস্ট প্রবলি এসএনএস এ আছে, ডট লোড ডাটা লোড ডাটা সেট, এটা হলো ফ্লাইটস। ফ্লাইটস এর মধ্যে কি আছে আমি একটু দেখাচ্ছি। ফ্লাইটস এখানে 144টা আমাদের রেকর্ড আছে, 3টা কলাম। মানে কোন একটা পার্টিকুলার এয়ারলাইন্সের তাদের মান্থলি কেমন প্যাসেঞ্জার ছিল 1941-এ, কিন্তু এটা একটা রিয়েল ডাটা সেট। কোন একটা পার্টিকুলার এয়ারলাইন্সের প্যাসেঞ্জার কতজন ছিল ওই মাসে, মাত্র 112 জন। বুঝতে পারছো ওই সময় তো এয়ারলাইন্স ওইভাবে পপুলার ছিল না। এরপরে দেখো প্যাসেঞ্জার হয়তো বাড়ছে, কোন সময় বাড়ছে কোন সময় কমছে, যেটাই হোক, তো সেটা নিয়ে কোনো অ্যানালাইসিস করা যায় কিনা। এই ডাটা সেটটা কিন্তু মানে বিল্ট ইন ডাটা সেট, মানে সিবর্নের, এটাও ইন্টারেস্টিং একটা ডাটা সেট। কিন্তু এখানেও আমরা একটা হিট ম্যাপ দেখবো আর কি, যে কোন মাসে কেমন যাত্রী, মানে এয়ারলাইন্স একটা প্ল্যান করতে চাচ্ছে যে ঠিক আছে, যে একটা ইয়ারলি প্ল্যান যে কোন মাসে আমাদের যাত্রী কেমন হয় তাই না, এরকম একটা দেখতে যাচ্ছে যে ঠিক আছে কোন পার্টিকুলার মাসে যে দেখা যায় সামারে অনেক প্যাসেঞ্জার বেশি হচ্ছে তখন আমাদের ফ্লাইট বাড়াতে হবে, উইন্টারে কম হচ্ছে ফ্লাইট কমাতে হবে তাই না, এই ধরনের একটা প্ল্যানিং করতে পারে। তো ওই অ্যানালিসিসটা আমরা একটু দেখি। যে আমি ধরো লিখছি যে আমি একটা ডাটা এখানে ফ্লাইটস ডট পিভটটা আমি ইউজ করব। পিভটে আমি ইন্ডেক্সে নিব ইয়ার, আর কলামে নিব
আমি এটা দেখালে বেশি ক্লিয়ার হবে, আমি একটু লিখে নিই আগে। কলামে হলো মান্থ, যে তিনটা ফিচার আছে তিনটা আমি একটা ইন্ডেক্স ইয়ারকে ইন্ডেক্স করব, কলামে মান্থ নিব এবং ভ্যালুতে ভ্যালুসতে এটা হলো আমি প্যাসেঞ্জার নিব, প্যাসেঞ্জার্স আই থিঙ্ক প্যাসেঞ্জার্স। আমি একটা পিভট তৈরি করে নিলাম। পিভট তৈরি করার পরে আমি হিট ম্যাপ তৈরি করব। হিট ম্যাপ এসএনএস ডট হিট ম্যাপ, কার হিট ম্যাপ এক্স, এক্স এর হিট ম্যাপ তৈরি করতে বলছি এবং আমি অ্যানোডটা ট্রু করে দিচ্ছি, দেখি কেমন হয়। আচ্ছা, ফরম্যাটটা আমি একটা কাজ করি, ফরম্যাটটা নাল করে দিই, এটাকে একটু আমার মনে হয় দেখা যাচ্ছে, তাই না? খুব সুন্দর একটা কিন্তু অ্যানালাইসিস এখানে করা যায়, আমার মনে হয় দেখতে পাচ্ছ তোমরা। আমি ইন্ডেক্সে ইয়ার দিয়েছিলাম, এই যে ইন্ডেক্স, তাই না? আর এক্সে কি দিয়েছিলাম আমি এখানে, কলাম দিয়েছিলাম মান্থ, এই যে কলামের এই যে কলামগুলো মান্থ, আর হলো ভ্যালুস মানে প্যাসেঞ্জার, যে নাম্বার অফ প্যাসেঞ্জার আমি এটা দিয়েছিলাম। তাহলে এটাকে বলা হয় ইন্ডেক্স, ইন্ডেক্স মানে অ্যারের মতো আর কি, তাই না? যে ইন্ডেক্স 0 ইন্ডেক্স 1 এভাবে আর কি। আর এদিকে হলো কলামটা হলো আমাদের কলাম মানে অ্যারের কলাম আর কি, এটা এটা অ্যারে, নাথিং বাট অ্যান অ্যারে, পিভটটা। তো এইখানে কি দেওয়া হয়েছে যে এখানে নাম্বার অফ প্যাসেঞ্জার, তার আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি, দেখো যে 1941 জানুয়ারি মাসে আমাদের 112 জন প্যাসেঞ্জার ছিল। তো সময় আছে তো হাতে, না? হ্যালো স্যার 1 মিনিট আছে। আচ্ছা, তোমরা আবার জয়েন করবা, এটার পরে আরেকটু কথা আছে আর কি। তাহলে এটাকে বোঝা যাচ্ছে এটা, তাহলে এটা আর দেখো কত সুন্দর একটা অ্যানালাইসিস আমরা করলাম, যে এদিকে মান্থ এদিকে ইয়ার এবং এটা প্যাসেঞ্জার আছে। ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এইগুলো এই হিট ম্যাপে এইখানে সবচেয়ে প্যাসেঞ্জার বেশি। কোন মাসে এটা? 1960 জুলাই মাসে। তার মানে জুলাই মাসে প্যাসেঞ্জার সবচেয়ে বেশি হয়, এখানেও বেশি আছে, অর্থাৎ জুলাই আগস্টে প্যাসেঞ্জার আমাদের সবচেয়ে বেশি। তাহলে এয়ারলাইন্স একটা প্ল্যান করতেই পারে যে এই সময়ে ফ্লাইটটা বাড়িয়ে দেওয়া। আর এইদিকে যে সমস্ত উইন্টারে প্যাসেঞ্জার কিন্তু কম আর কি। তারপরে কিন্তু যত দিন যাচ্ছে দেখো প্যাসেঞ্জার কিন্তু নাম্বার অফ প্যাসেঞ্জার
আচ্ছা, আরেকটা আমরা একটা অ্যানালাইসিস একটু দেখাই যে তোমরা শুনতে পাচ্ছ মনে হয় না? হ্যালো, জি স্যার। জি স্যার, শুনতে পারতেছি। হ্যাঁ, পেয়ার প্লট, হ্যাঁ, এটাও খুব ইন্টারেস্টিং যে পেয়ার প্লটটা কিভাবে ইউজ করব। এটা নিউমেরিক্যাল টু নিউমেরিক্যাল। আমরা মনে হয় আইরিশ ডাটা সেটটা একটু ইউজ করি আর কি। আইরিশ, আচ্ছা আইরিশ তোমরা সবাই জানো মনে হয় না? হ্যালো, আইরিশ ডাটা সেটটা, আইরিশ, এটা তো পপুলার ডাটা সেট একটা, এসএনএস লোড ডাটা আইরিশ। আমি দেখাচ্ছি আইরিশ মোড। আমরা এটা সবাই জানো তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এখানে ওই যে 3 রকমের ফ্লাওয়ার আছে তাই না? তিন স্পেসিস আছে, একটা হলো সেতোসা, একটা হলো ভার্সিকালার, একটা ভার্জিনিকা, তাই না? 3 রকম। আমি স্যাম্পল দিয়ে যদি দেখি, স্যাম্পল 5, 5টা স্যাম্পল। এটা এই দেখুন যে সেপাললেন, সেপালুইড, পেটাললেন, পেটালুইড, এটার উপর ডিপেন্ড করে কিন্তু 3 রকমের স্পিসিস হয়। একটা হলো ভার্সিকালার, সেতোসা, আর একটা ভার্জিনিকা, 3 রকমের এর ভ্যারিয়েশন, তাই না? এটা কিন্তু এখানে সবগুলো নিউমেরিক ফিল্ড আছে। তো পেয়ার প্লট দিয়ে কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের কিন্তু এই অ্যানালাইসিসটা আমরা করতে পারি আর কি। কি লিখবো? এসএনএস ডট পেয়ার প্লট, পেয়ার প্লট কার কে, এটা আইরিশ, এইটা এর যদি দিই আমি, তাহলে দেখা যাবে অনেক বড় হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকের সাথে, যেহেতু আমাদের 4টা ফিল্ড ছিল, দেখো সেপাললেন, সেপালুইড, পেটাললেন, পেটালুইড, এই 4টার সাথে প্রত্যেকের সাথে প্রত্যেকের কিন্তু এখানে, যেমন এখানে কি হয়েছে, সেপাল লেন্থের সাথে পেটাল লেন্থের অ্যানালাইসিসটা দেখানো হয়েছে, তাই না? যে কোন স্পেসিস কি অবস্থা আর কি, তাই না? মানে ওই দুটো প্লট করা হয়েছে আর কি, ওই দুটো প্লট করা হয়েছে আর কি। এগুলো সব ফ্লাওয়ার কিন্তু না, এগুলো ফ্লাওয়ার। এটা আর ভালো বোঝা যায় যদি আমরা এখানে একটা হিউ ইউজ করি, তাই না? কার যেন মাইকটা চলছে, একটু বন্ধ করো। হিউ, হিউ সমান আমরা ওই যে আউটপুট স্পেসিস, এবার দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এই যে প্রথমটা দেখো সেপাল লেন্থ, পেটাল লেন্থ, তাহলে এইটা হলো, এটা মোস্ট প্রবাবলি সেতোসা, এটা এই যে এইটুক সেতোসা, এইটা হলো আমাদের হয়তো ভার্সিকালার, আর পরেরটা হলো ভার্জিনিকা। যাই হোক, তাহলে কত সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্লাস্টারিং বা মানে গ্রুপিং যে করাটা আর কি, এই দুটো ফিল্ডেই কিন্তু গ্রুপিংটা করা যায়, কত সুন্দরভাবে করা যায় দেখো। স্যার, ডায়াগোনাল বরাবর ম্যাপগুলো কি মিন করে? ডায়াগোনালটা যে এটা হলো প্রবাবিলিটি রেঞ্জ, যেহেতু মানে এটাও পেটাল লেন্থ, এটাও পেটাল লেন্থ, এইটার সাথে এটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন আর কি, এটা পিডিএফ।
মানে এটা পার্টিকুলার একটা 3টা ফ্লেভারের জন্য 3টা পিডিএফ আর কি, ঠিক আছে? জি এটা। তাহলে এখানে সুন্দর একটা আমরা অ্যানালাইসিস করতে পারি আর কি পেয়ার প্লট দিয়ে। তো যাক, আমি লাস্ট টপিকে একটু যাচ্ছি। লাস্ট টপিকটা যে এত কিছু আমরা আলোচনা করলাম প্রথম থেকে, এই যে ইউনিভ্যারিয়েট, মাল্টিভ্যারিয়েট, হ্যান ত্যান বহু কিছু করলাম আর কি। তা আমাদের ইয়েতে মানে আমাদের সার্কিট লার্নে, মানে সার্কিট লার্নে না, আমরা পাইথনে কিন্তু খুব ইজিলি এটা করতে পারি আর কি। এত কিছু জানার প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা কিছু বিল্ট ইন ফিচার ইউজ করে কিন্তু অ্যানালাইসিসটা করতে পারি, দেখাচ্ছি আমি একটু। তো সেজন্য আমি একটা জিনিস, আমি একটা লাইব্রেরি আমি ইম্পোর্ট করব, ওয়াই ডাটা আন্ডারস্কোর আই থিঙ্ক প্রোফাইলিং। হ্যাঁ, এটাকে বলা হয় প্রোফাইলিং আর কি। ইম্পোর্ট প্রোফাইল আর রিপোর্ট, আই থিঙ্ক প্রোফাইল রিপোর্ট। দেখি আমি একটু রান করার চেষ্টা করি এটা। আচ্ছা, আমি গতকালকে মনে হয় এটা করছিলাম, তাই না? ডিএফটা কিছু ছিল কিনা, ডিএফ আর টাইটানিক, তাই না? আমরা টাইটানিকটা মনে হয় লোড করেছিলাম, টাইটানিক ডট হেড। হ্যাঁ, টাইটানিকের মধ্যে, কারণ এইটার অ্যানালাইসিস আমি করবো আর কি, তাই না? আমি অনেক কিছু অ্যানালাইসিস করলাম কিন্তু এগুলো, কিন্তু আমি এই যে ওয়াই ডাটা প্রোফাইলিং আর প্রোফাইল রিপোর্ট থেকে কিন্তু আমি অটোমেটিক্যালি এই অ্যানালাইসিসগুলো করতে পারি। কিভাবে? আমি একটা অবজেক্ট বানাচ্ছি, দেখো একটু কেটে দিই। আমি একটা অবজেক্ট বানাচ্ছি, যে ধরো একটা অবজেক্ট হলো পিএফ প্রোফাইল। তাহলে আমি এখানে লিখবো, অবজেক্টটা তৈরি করবো যে প্রোফাইল, এই যে প্রোফাইল রিপোর্ট, এই অবজেক্টটা তৈরি করব। এই অবজেক্ট তৈরির মধ্যে আমাকে প্যারামিটারগুলো দিয়ে দিতে হবে। এটা হলো টাইটানিক, তাই না? টাইটানিক ডাটা সেট। আর টাইটেল দিয়ে দিই, যে এইটা টাইটেল কি হবে, টাইটেল ইকুয়াল টু আমি দিয়ে দিলাম মাই প্রোফাইল রিপোর্ট। মাই না দিয়ে টাইটানিক, তাই না? টাইটানিক প্রোফাইল রিপোর্ট। তাহলে আমি কি কি দিলাম এখানে? শুধুমাত্র প্রোফাইল রিপোর্টের, আমি বলছি প্রোফাইল রিপোর্টটা তৈরি করো কার? টাইটানিক ডাটা সেটের। ওটার টাইটেলের নাম দিয়ে দাও, এই টাইটানিক প্রোফাইল রিপোর্ট। আচ্ছা, এইবার আমরা কি করব, এটাকে সেভ করে নেব কোন একটা ফাইলে। কিভাবে কি লিখবো? যে প্রোফাইল রিপোর্ট পিএফ ডট, আমরা তো জানি পান্ডার ফাইলে কিভাবে সেভ করতে হয়, টু ফাইল, তাই না? এই যে টু ফাইল, এখানে কি আছে, আউটপুট মনে হয়। এই আউটপুট ফাইলের নাম দিয়ে দাও একটা, আমি নাম দিয়ে দিচ্ছি এফ টাইটানিক। আচ্ছা, এটা ফোল্ডার দিয়ে দিই একটু, বা এফ এর মধ্যেই রাখছি আমি, তাই না? এফ এর মধ্যে টাইটানিক ডট এইচ, একটা এইচটিএমএল পেজ তৈরি হবে আসলে, বুঝতে পারছো? খুব সিম্পল। আমি ওকে রিপোর্ট তৈরি করতে বললাম, যে টাইটানিক ডাটা সেটের রিপোর্ট, এই অবজেক্টটা কি হলো, পিএফ এর মধ্যে রাখছে, পিএফকে আমি একটা ফাইলে সেভ করে নিচ্ছি আর কি, এবং এই ফরম্যাটটা হলো এইচটিএমএল ফরম্যাটে সেভ করে নিচ্ছি। ভেরি সিম্পল। দেখি রান করছি। সামারাইজ করছে আর কি, ডাটা সেট অ্যানালাইসিস করছে, রিপোর্ট জেনারেট করতেছে, একটু সময় লাগবে। আচ্ছা, মানে হয়ে গেছে, রিপোর্টটা হয়ে গেছে। আমি একটু যাব ফোল্ডারে, যাবো, হ্যাঁ, এই এফ ফোল্ডারে।
দেখি যে এফ ফোল্ডার, আমি একটু ডেট এটা দেখে নিই। এই দেখো এই যে টাইটানিক, এই যে এখনই তৈরি হয়েছে, 9টা কত বাজে, হ্যাঁ 9টা 11 বাজে। এইটা আমি দেখো এখন ওপেন করছি, তাই না? এইটা ফাইল তৈরি হয়েছে কিন্তু এখনই, আমি এটা ওপেন করছি। দেখো এই যেখানে সুন্দর আমার এই যে লিখেছিলাম টাইটানিক প্রোফাইল রিপোর্টে, যেখানে লিখছিলাম, এই যেখানে লিখছিলাম যে টাইটেলটা এখানে এখানে চলে আসছে। এইটা রিপোর্ট তৈরি হয়ে গেছে এখানে, দেখো কত সুন্দর রিপোর্ট একটা। যে কি বলছে ডাটা সেট স্ট্যাটিস্টিক্স, এটা হলো আমরা প্রথমে যে আস্ক 7 কোশ্চেন হ্যান্ডেল করেছিলাম, সবই কিন্তু এখানে আছে। দেখো যে নাম্বার অফ ভ্যারিয়েবলস কত, নাম্বার অফ কলামস আর কি 12টা ছিল, নাম্বার অফ অবজারভেশনস মানে আসলে কয়টা রো ছিল, 891টা ছিল, মিসিং সেল কতগুলো আছে, 886টা আছে, মিসিং সেল পার্সেন্টেজ, ডুপ্লিকেট রো নাই, হ্যান তেন এগুলো কিন্তু সুন্দর সুন্দর। এখানে নিউমেরিক কলাম কয়টা, ক্যাটাগরিক্যাল কলাম কয়টা, টেক্সট কলাম কয়টা, সব চলে আসছে, তাই না? এবং প্রত্যেকটা কলামের কিন্তু অ্যানালাইসিস কিন্তু এখানে আছে। আমি একটা দেখাচ্ছি, যেমন সারভাইভটা কি হয়েছে, দুইটা ডিস্টিংক্ট ভ্যালু আছে, তাই না? একটা হলো একটা 0, একটা 1। তাহলে 0 দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে, 0 মানে নট সার্ভাইভ, 549 জন সার্ভাইভ করে নাই, আর এর কাউন্টটা চলে আসছে, আর সার্ভাইভ করছে 342 জন, তাই না? মিসিং এখানে নাই আর কি। এই প্রত্যেকটা দেখো ইউনিভারিয়েট। ক্লাস কি ছিল, ক্লাস একটা মানে ইউনিভারিয়েট অ্যানালাইসিস করলে কি হবে, 3টা ক্লাস আছে, এই যে 1 2 3, এবং কোন ক্লাসে কতজন যাত্রী ছিল সেটা ওখানে কাউন্ট দেখা যাচ্ছে আর কি। এইভাবে প্রত্যেকটা অ্যানালাইসিস দেখা যাবে। আমরা এখান থেকেও যেতে পারি, দেখো ইন্টারাকশনে গেলে আমরা কিন্তু মাল্টিভ্যারিয়েট অ্যানালাইসিস পাবো। এই যে এখানে, এই যে এখানে দুটো ভ্যারিয়েবলের মধ্যে আমি যদি ধরো ফেয়ার আর এইজের সম্পর্ক নেই, তাহলে এরকম হবে আর কি, বা উল্টাটা করি যে এদিকে এজ আর এদিকে ফেয়ার, এরকম আর কি। এজের সাথে ফেয়ারের সম্পর্ক কিছু আছে কিনা, তাই না? এজ যত বাড়বে তত মানে ফেয়ারটা বেশি হয়েছে কিনা, এজের সাথে সিবলিং এর মানে সিবলিং বা প্যারেন্ট চাইলে কোনো সম্পর্ক আছে কিনা। যারা দেখো এখানে এই ডাটাগুলো সবগুলো কিন্তু ওই টেবিল থেকে এসছে আসলে, বা ওই ডাটা সেট থেকে এসছে। এজের সাথে প্যারেন্ট চাইলে মানে দুটোর সাথে দুটো আমরা মাল্টিভ্যারিয়েট আমরা অ্যানালাইসিস করতে পারি আর কি। আরও আছে যেমন কোরিলেশন কত ইন্টারেস্টিং কোরিলেশন আমরা বের করেছিলাম কিন্তু, তাই না? এই যে এখানে এইজের সাথে সার্ভাইভের, এইজের সাথে সিবলিং স্পাউসের, এই সাথে তারপরে প্যারেন্ট চাইল্ডের, সবগুলো কিন্তু রিলেশন এখানে আমরা এই হিট ম্যাপে পাবো কিন্তু। ইভেন এই যে মিসিং ভ্যালুস, এই প্রত্যেকটা কলাময় মানে কলামওয়াইজ আর কি দেখা যাচ্ছে যে এই যে দেখো এই যে এইখানে কিন্তু মিসিং ভ্যালু আছে, এখানে টোটাল ভ্যালু আছে 714টা, বাদ বাকি কিন্তু সব মিসিং ভ্যালু আছে। যেমন এখানে অনেক মিসিং, কেবিনে এখানে কিন্তু অনেক মিসিং ভ্যালু আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে আর কি। এখানে কিন্তু এখান থেকে ম্যাট্রিক্সও দেখা যায় যে কোনটাই, এই যেখান থেকে কত সুন্দর যে মিসিং ভ্যালুগুলো দেখা যাচ্ছে এখানে, এখানে মিসিং ভ্যালু অনেক বেশি, এই যে সাদাগুলো সবই মিসিং ভ্যালু আর কি, তাই না? হিট ম্যাপও দেখা যাবে, এই যে কোনটা। তারপরে স্যাম্পল, এই যে স্যাম্পল ডাটা সেট কেমন ছিল আর কি, তাই না? এগুলো এখানে দেখতে পাচ্ছি আর কি। তাহলে এই প্রোফাইল রিপোর্টটা খুব ইন্টারেস্টিং। মানে আমি যদি জাস্ট 2টা লাইন লিখে পুরা ডাটা সেটের কিন্তু একটা ওভারভিউ, একটা অ্যানালাইসিস এখান থেকে চলে আসবে, একটা HTML ফাইল তৈরি হবে। আমার মনে হয় তোমরা এইটা বুঝতে পারছো, ঠিক আছে? হ্যালো, আমি ফাইলটা দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, আমি এটা আপলোড করে দেব। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি। আমি শেষ করছি তাহলে। তোমরা সবাই ভালো থাক, আবার দেখা হবে আর কি। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, গুড নাইট স্যার। কাইন্ডলি স্যার জুপিটার নোটবুকের লিঙ্কগুলো স্যার দিলে মনে একটু আমাদের সুবিধা হইতো স্যার। কোনটা নোটবুক? না আমি এই যে স্যার কোড স্যার কোডটা এক্স্যাক্টলি ওইভাবে